ও ভেজা মানুষই তাই বুঝে। তদ্রুপ যে জায়গায় কলহ, বিচ্ছেদ, বিভীষিকা, ঝগড়া, বিভেদ, দুঃখ, হতাশা, বিপর্যয় এগুলি থাকে, ভগবান সে ঘরে বিরাজ করেন। তাই কৃষ্ণের 108টি নামের মধ্যে একটি নাম হলো আনন্দ। এক নাম হলো আনন্দ। তো এখানে যারাই আমার গুরু ভাই তাদের প্রতি রইল আমার জয় গুরু, আর যারা আমার পিতার সমতুল্য আছেন তাদের প্রতি রইল আমার ভক্তি, যারা আমার সমবয়সী আছেন তাদের জন্য রইল আমার ফুলেল শুভেচ্ছা, আর কনিষ্ঠ ভাতৃক প্রতীক যারা আছে তাদের জন্য রইল আমার আন্তরিক স্নেহ। এখানে আমার কাজল মামা আছেন, অনেক পুরনো পরিচিত। তো অনেক অনেক আগের কথা, তখন আমি ছোট ছিলাম। অনেক সময় দেখবেন পুরানো মানুষ দেখলে নতুন করে কিছু কথা বলার ইচ্ছা। তো কমিটি দ্বারা দিয়েছেন বড় চমৎকার। একদিকে থাকবে বৃন্দা, আমি তোমাকে করি না নিন্দা, সামান্য দুই এক কথা প্রকাশ করে যায়। অন্যদিকে কাকে রেখেছে? ঈশ্বরম পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আদির অনাদি গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। কৃষ্ণস্থ ভগবান স্বয়ং একয়েব অদ্বিতীয়ম, তিনি এক অদ্বিতীয়, তার দ্বিতীয় কেউ শরীর কিংবা সত্তা নাই। যিনি এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, তিনি বহুতই আছেন আবার একের মধ্যে বিদ্যমান থাকেন। তিনি হলো কৃষ্ণ। আর বৃন্দা হলো কে? বৃন্দা হলো আমার অংশ সম্ভূতা, ভক্ত মহিমারে প্রকাশ ঘটানোর জন্য যুগে যুগে এসেছিলে। তাই বৃন্দা, তুমি আমাকে যেভাবে ভালোবাসো এভাবে আমাকে ভালো না বেশে যদি ঘরের স্বামীকে ভালোবাসতে, কৃষ্ণ কিন্তু বহুদিন আগে ভাইতে ওর জন্য তো ঘরের ভিতর বাইনে বাজিলে বালানো লাই, বাসি তেল দি 3 দিন না, বাসি তেল দি বাজিলে হজি মজা লাই। তো তোর তো দেখে জব বেশি বিয়া না একে একে ভুল ত্রুটি হবে না যত, আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো, বিজ্ঞজনক করবেন আশিস পুত্র সমজ্ঞানে, ক্ষমা করিবেন একমাত্র যত মহতি। মনে আমার ভীষণ ভয়, না জানি গো কেমন হয়, জগৎগুরু অনুকূলামায় কল্যাণে চালাই। ও হে ঠাকুর অনুকূল, তুমি মরে দিও কুল, তুমি চারা দিনহীনের ভাঙা তরিকে করাবে। সবার মধ্যে আমি একটু পতির বন্দনাটুকু সমর্পণ করব, তারপর একটা পয়ার পড়ব, পয়ার পর ওনার প্রশ্নের সমাধানে যাব, লাচারিটা পরে 2টা প্রশ্ন করে আমি বিদায় নেব। কারণ ওনার যে বিয়ারাম হয়েছে মা, বসুক বসুক বাবা, ছোট বাচ্চারা ভালোবাসি এবার একখান কেভিটেল লাগে। কে আমার মা বলতো, বাবা হজভূত আতর মিষ্টি ফেলে দিতে রে, মাইসে মুগুর মিষ্টি ফেলেন না পারে, হুইনরা হজে ফাল্টাই হলো অত দূর সরাই দো, তার একখানা ডিস্টার্ব লাগে। তাই উন্দি তাই হজ্জায় পিছনে চুলকানি জ্বালা সইম নাকি তারা হতাশ হইম মানে হার নাই তোর হাসের মানুষ হাত তুন বালা হবর তোর আর কেউ নাই নজানে। তো আয় যদি হই বাবারা একটু তোমরা কথাগুলি শুনো, তারা দেবেন বই তাই আমার শ্যামা সুখ পাখি গো দৈরা দে দে শিকিল কেটে উড়ে গেলে গো পাখি, কতনে যতনে করিলাম, রাধা রাধা বলে শিখাইলাম, সে নামে বেনা ধরা গো পাখি, সে নামে বেনা
ওই নাচে নামে দে না দরা আমায় দিয়া বাবা গানের আর সত্যেন ঠিক থাকতে হয়, দাইলে ঠিক থাকতে হয়। এই তো নইলে যে কোনো মতে এটা কিন্তু সমস্যা হতে পারে। তুমি যে এসে গান দিচ্ছ হাই রে পিরিতি আমি বুঝলাম না রীতি। বাবা এখন চা হন আইন তো হই জনারে আই যে ভাত খাই যে হর হর ডেক মারে রে তেরা তুন কি চা খাবো কান্না তো নষ্ট হয়ে যাবি দিবে চা আমরাও খাবো। আমি নামার পর 11 শেষ। তারপর গান্নান এত মধুর করে বাবত আই জানা এতও চিন্তা করে এতক্ষণ লাইনের মানুষ আগিয়ে প্রণমঃ গণপতি বিঘ্ন অন্ত মহামতি প্রণমঃ গণপতি বিঘ্ন অন্ত মহামতি শরণে বিপদে দূরে যায় শরণে বিপদে দূরে যায় লইয়া হাতে সবার মঙ্গল যেতে লইয়া হাতে সবার মঙ্গল যেতে মুশিক বাহনে গণরায় মুশিক বাহনে গণরায় জন্মনামি লম্বদর সিন্ধুরেতে সভা করে প্রণমামি লম্বদর সিন্ধুরেতে সভা কর শোভাদার অপূর্ব দেখায় শোভাদার অপূর্ব দেখায় রবুদয়া কি দন্ত মহিমা নাই হিকয়ম তারি বুদয়া কি দন্ত মহিমা নাই হিকয়ম শোভাদার অপূর্ব দেখায় শোভাদার অপূর্ব দেখায় সর্বয়জ্ঞ দেবে পূজা মাতা যার দশ পূজা সর্বয়জ্ঞ দেবে পূজা মাতা যার দশ পূজা পিতা যার ত্রিদেশের ঈশ্বর পিতা যার ত্রিদেশের ঈশ্বর ওরে বসন বান দিয়া গলে ধন্যবাদ। বিকাশ দত্ত থেকে কিছু আপডেট নিয়ে নিও বাবা, কাজে লাগবে। খালি এনে গান গাইলে না, আসরকে কোন সময় মাতাতে হবে, কোন সময় জাগৃত করতে হবে, সতীর উলোধ্বনি কখনের প্রয়োজন, এই ভারসাম্য তোমাকে ঠিক রাখতে হবে। তাই বাবা তোমাকে গুরু মন্ত্র দিয়েছে ঠিক আছে, কিন্তু চলার কায়দা দেয় নাই। এই জন্য চলার কায়দা ধরতে গেলে একজন আচার্য গুরুকে প্রয়োজন।
যা কোনি অতীত সত্তরে সাধু হয়ে যাবে এখন মোটামুটি অবধূত অবধূত হ্যাঁ অবধূত হারা তো অবধূত তুমি সাধু না সাধু সাধু তিনি আর কিছু বাকি আছে যে এ বছরটা গেলে পূর্ণ হয়ে যাবে তাই গান হইলে মাত্র এটা দূর নয় কে তুই আইলে কি বান্ন দিব না সত উনিবে কিছু ও ভাই তো এই তোমাকে আমি ধন্যবাদ দিয়া যাই যাই আমাকে যাবার সময় আমার ঘুমাইনে না না এই যে মানুষ এরা হয় যে সম্মোহন বিদ্যে অর্থাৎ মানুষের দৃষ্টিউন আকর্ষণ শক্তির রাখি দম করিব বাবা হ্যাঁ দাদা এবার সেটা আনোয়ারাতুন পূজা উদযাপন পরিষদের সভাপতি কি হয়েছে যে বাসকালির তুন তাহলে কতটুক ফগটের টিয়া হস্তা করে আইসি জানে নি তার বদাত্তেদের রাইতে 2টা বাজে লিবে মারিব তো ই বেজেন ন মারে মাঝে মাঝে ওষুধ দিয়া পড়িব দেবেন দে সৌকি না করে আছে মানি দোচ আইসি তাই নাই তারা হজ ভালো লেগেছে যাক অসুবিধা নাই তোর নিরঞ্জন দাকে একটু আশীর্বাদ করেন বেচারা বাচ্চা তো যাতে লম্বা হয় কারণ উনার একটু উনি অসুস্থ তবু যে ইনি সময় দিচ্ছে এই জন্য আমি ধন্যবাদ তাহলে বৃন্দা সত্য যুগে সত্যবতী ত্রেতা যুগে মালতী মালতী তারপরে তুমি বৃন্দা হতারে হুতা হুতা হকা সিরিয়াল মেনটেন করিবি বাজে বাজে দাড়ি কমা ঠিক রাখি এনে এই তো তুই গদ্য হন না ভদ্য হর এটাই কিছু নবতী বাবা না বলবো না আইয়ে না সাইড বেতা লইব যাবি ডাইরেক্ট মাথা ঘুরি যাবি বুঝি হ্যাঁ আর লাল হওয়ার কি নহরিব তৈলি দেখেন না সত্য যুগে সত্যবতী ত্রেতা যুগে মালতী মালতী তারপরে তুমি বৃন্দা সত্যি কলিতে তুমি তুলসী বৃক্ষ রাধে রাধে তুলসী বৃক্ষ নাই তো ইন্দু অকল মনে করো যে তুলসী ভাতা দিলি কেন স্বর্গত যাইব ভাঙলার তো কি কিনলে দে যাইন হ্যাঁ আরে বেকুব সত এর মেডিকেল তাই এই তুলসী পত্রটা মেডিকেল সায়েন্সে পরীক্ষা করেছে যখন মানুষ মারা যায় তখন মানুষের বডি থেকে নবদ্বার থেকে কিছু কিছু জীবাণু সংক্রামিত হয় যেগুলো জীবন্ত মানুষের নাকে বা কানে ঢুকলে মানুষ অসুস্থ হতে পারে এই জন্য নাক চোখ কান এখানে তুলসী পত্র কেন দেওয়া হয় এটা বিজ্ঞানী ভাষায় বলে তুলসী পত্রের মধ্যে 62 প্রকার ঔষধি গুণ আছে যার কারণে জীবাণুগুলি প্রবাহিত হয় না আর বেলপাতার মধ্যে 66 প্রকার ঔষধি গুণ আছে তুলসী পাতা দিয়ে যদি স্বর্গ যাইতু তাহলে 2-3 ট্রাক আনিয়ে না আর বাবার গার দিয়ে ডালি দিতেন তুলসী গাছ 2-3 টাকা আনি আর বোন মানুষ আছে চাই না মূল্যে এতটুকু গীতা দে বুগত ও মারে বেদার কেজি তুলসী খিলে দঞ্জমা গানে একটা কথা কয় আর বাইক কলহজবাদী 2 কোটি এনে দিলে আনন্দ পাইতাম না যেগিন লই বাবুর ওনারা আসলে কথা বলিও না ও একটু অ্যালার্জি মানুষ তো ওনার চুলকানি আছে হ্যাঁ আর প্যান্ডেলত কথা হ কে যে সয় সে রয় তাই তোমাকে আনন্দ দিয়া যায় গীতা শিল্পীরা কয় জীবনে যারে তুমি দাওনি মালা মরণে কেন তারে দিতে এলে যারে ভালোবাসি জীবন দেখতে তারাই মালা দিন ভারী মরণের ভর যদি ওদের এত বড় মালা গো কিলে দে যে তাহলে মরা মানুষ মানিবে কিছু নাই যে মানুষ মারা যায় তার বুকের উপর গীতা দে মানুষের আত্মবিশ্বাস গীতা দিলি মঙ্গল হয় আরে ভাগল জীবনত যে গীতা ভাট নুনে আছে না রিমা মানুষ হিন্দি গীতা ভাট চলের হিন্দু ফৈক্য মারিও নচাই যাই না মাছের টুরা দি ভাত খাই
গীতা ভাত দিলি 10 দক্ষিণে ন দে আছে না রে মেয়ে আছে আবার হদুন মাছ অন গুই গোড়া দিন বউ হইতে কি সবুতে ভানি বাইরে ফান হাইবে টিয়া নাই 10 আইনি যে ফোরত গরি একখানা গীতা মারে দিবেল লাই রাধে ব্যাগুণ মানুষ মানুষ ন সব পর্বতে কিন্তু চন্দন গাছ জন্মগ্রহণ ন করে এন্ডি করলে বাংলাদেশের চন্দন গাছের পাহাড় ফেলে দিত ভারত উত্তন 1 তোলার দাম বলে যে 1 কেজির দাম 56,000 টাকা হয় কোটিটি ও মারে বাবা এতলাই আমি বিশ্বাস করি কোনটা আর আত আছে জিয়ান ঠিক চোখ আছে যে ঠিক প্রাণ আছে যে ঠিক এখন জিয়ান গজুম ইয়ানোর ফল আনলাই এতলাই জীবনে বাঁচি থাকতে মানুষের ভালো কর্ম করন সৎকর্ম করন সামাজিক খাস থাকন আর সময় ফেলি ত্রিসন্ধ্যা গুরুচরণে একখানা ভক্তি দন হরিবল হরিবল আবার চাইউন গুরু না বজিয়া যে গোবিন্দ বজিবে আয় ভাই গুরু না বজিয়া যে গোবিন্দ বজিবে সে পাপি নরকে মজাবে যাবে হতাকার নয় ন বুঝন না বুঝাই হজ্জে কি লতা খাইলাম বাত পাতা খাইলাম বাতের সমান নয় পরের মারে মা ডাকিলে মায়ের মতন নয় ভাই মানে যেতাক কিনা হানা খাইবেন হন যতক্ষণ পর্যন্ত দুয়া ভাত খাই নবারেন এতক্ষণ ভেডর পরের মারে মা ডাকিলি মা ডাকুনি মেন যায় কিন্তু মন নিয়েন এতে লজ্জ গুরুভক্তি যার সর্বসিদ্ধি তার যার হাতে গুরুভক্তি আছে 33 কোটি দেবতার আশীর্বাদ তার ঘরত আছে বাবা যেই গুরু না বজিয়া গোবিন্দ বজিবে সেই পাপি নরকে মো যাবে আর মারে বাদ দনের ফর যদি আত্মা তাকে আই অনন মার দিম যে এখন আর মারে নসবি এনে যদি আই খালি দুর্গ সরস্বতী কিন্তু গুরুরে নয় সেবি চলি এখন কার্যকারিতা নাই বিকাশ যত কিছু নহয় উনিল প্রমাণদির গুরু গীতা নামে 3080টি গীতে তন্মধ্যে প্রধানত্ব পেয়েছে শ্রীমৎ ভাগবত গীতা তার বাইরে আধ্যাত্মিক একটা গীতা আছে যার নাম গুরু গীতা শুনো দিয়া মন ওরে যারো নাম গুরু যার নাম গুরু গীতা শুনো দিয়া মন ভাবের কথা ধীরে ধীরে দেশে না কৃষ্ণ কথা সে দেশে না যাইও তার মুখে না কৃষ্ণ কথা তারে নামা পাইও যে দেশে সতীর মুখে উলু নাই সেখানে রাধা গোবিন্দ তাকে না লেখাই গা ভাত লান না ও বাজে ছিল না ভাত হলো যেতে নেই বাজি অন্যর ফুয়াইম ফুয়ানো অন্য ৬ষ্ঠীর দিন ফুয়ারে চাইন না টিয়াটু নদিন মোবাইল দিও না ইতিবে আতাই না গো দিল আইসক্রিম টাস মোবাইল তুই যাক তোমাকে আদর দিয়ে যায় একদিন কৈলাসেশ্বরী অর্থাৎ মহাদেবী কৈলাসপতিকে জিজ্ঞাসা করিতে তাকে উদ্ধব ঋষি যখন কালগতর অর্থাৎ দাফরের শেষ ভাগে কলিযুগের আরম্ভ তখন জিজ্ঞাসা মহাদেবী কি মহাদেবী মহাদেবকে বলে প্রভুরে সম্মুখেতে কলিযুগ আগত হতে থাকে কলিযুগে কার পূজা শ্রেষ্ঠ বলো না সংসার